মন্ত্রী বিধায়ক সহ দুর্নীতির অভিযোগে যুক্ত আমলাদের ওপরেও কি বিশেষ নজরদারি চালাচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব? 2028-এর বিধানসভা নির্বাচনে সামান্যতম ফাঁকফোকরও বন্ধ করতেই কি গ্রাউন্ড জিরো থেকে রিপোর্ট সংগ্রহ করছে শাসক দল? আগাছা নির্মূল করে দলকে সুসংহত রাখা এবং প্রশাসনের প্রতি সাধারণ মানুষের মধ্যে আস্থা ও বিশ্বাসের বাতাবরণ তৈরি করতে এখন থেকেই কি নজর দিতে শুরু করেছে শাসক দল বিজেপি? নিন্দুকেরা বলে বিজেপি দল হলো এক প্রকার ভোটিং মেশিন। একটি নির্বাচন শেষ হতে না হতেই আরেকটি নির্বাচনের জন্য বিজেপি দল প্রস্তুত থাকে। দেশ ও রাজ্যের অন্যান্য রাজনৈতিক দলগুলো যখন পরবর্তী নির্বাচন নিয়ে কোনো প্রকার ভাবনা চিন্তা না করেই রাজনীতির অঙ্গনে বাজার গরম করার খেলায় মেতে ওঠে, তখন শাসক দল বিজেপি অনেক দূরের কথা চিন্তা করে একের পর এক রাজনৈতিক কৌশলী চাল চেলে দাবা খেলায় অনেক দূর এগিয়ে থাকে। বেশি দূর গিয়ে লাভ নেই। আমাদের প্রান্তিক রাজ্য ত্রিপুরার বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সবেমাত্র 2 বছর হতে চলল। আগামী বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে এখনো 3 বছরেরও বেশি কিছু সময় বাকি রয়েছে। কিন্তু এখন থেকেই রাজনৈতিক হাওয়া বুঝতে বিভিন্ন রাজ্যের মতো আমাদের প্রান্তিক রাজ্য ত্রিপুরাতেও সমীক্ষা চালাচ্ছে দিল্লির সরকার এবং সেই মতো আগাম ব্যবস্থা নিয়ে দলকে শক্তিশালী করার কাজ শুরু করেছে দিল্লি। এমনিতেই বিগত 2024 সালের লোকসভা নির্বাচনে সব ধরনের আগাম প্রস্তুতি নেওয়া সত্ত্বেও 10% ভোট বাড়াতে পারেনি বিজেপি দল। উল্টে একক সংখ্যাগরিষ্ঠতা হারাতে হয়েছে কেন্দ্রীয় সরকারকে। তাই এখন যথেষ্ট সতর্ক দিল্লির দীনদয়াল উপাধ্যায় মার্গ। গেরুয়া বাহিনীর সূত্রে খবর, অন্যান্য রাজ্যের মতো আমাদের প্রান্তিক রাজ্য ত্রিপুরাতেও পেশাদার কেন্দ্রীয় সংস্থা দিয়ে নীরবে সমীক্ষার কাজ চালানো হচ্ছে। আমাদের রাজ্যে শাসক দল বিজেপির শীর্ষস্তরীয় অনেক নেতাই রয়েছে যারা এই সমীক্ষার কথা এখনো জানেন না। কারণ এই সমীক্ষা যে শুধুমাত্র সাধারণ মানুষের অভিমত বুঝতে করানো হচ্ছে সেরকমটা নয়, তার চেয়েও বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে প্রশাসনিক কিংবা সাংগঠনিক স্তরে শাসক গোষ্ঠীর লোকেরা কে কি রকম কাজ করছেন তা এবং তার পরিপ্রেক্ষিতে জনগণ কি ভাবছেন সেই তথ্য অত্যন্ত কৌশলে সংগ্রহ করা। ইতিমধ্যেই রাজ্যের প্রায় সবকটি মণ্ডলে এ কাজ করানো সহ আগরতলা পুর পরিষদ ও নগর পঞ্চায়েত এলাকার জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট আধিকারিকদের কাজকর্মের গতিবিধির ওপরও নজর রাখা হচ্ছে। উল্লেখ থাকে যে 2022 সালের মে মাসে আচমকাই রাজ্যের মুখ্যমন্ত্রী বদলের আগেও দিল্লি এ ধরনের একাধিক সংস্থাকে কাজে লাগিয়ে গ্রাউন্ড জিরো থেকে রিপোর্ট সংগ্রহ করে নিয়েছিল বলে জানা গেছে। বর্তমানে দ্বিতীয় বিজেপি সরকারের কার্যকাল 2 বছর হতে চলছে। আগামী মার্চের 8 তারিখ পূর্ণ হবে 2 বছর, অর্থাৎ পরবর্তী বিধানসভা নির্বাচনের আগে সময় বলতে সাকুল্যে 3 বছর বলা যায়। কিন্তু ইতিমধ্যেই সুশাসনের নামে রাজ্যে অজস্র অনিয়ম ও দুর্নীতির খবর প্রকাশ্যে আসতে শুরু করেছে। প্রতিনিয়ত বিভিন্ন সংবাদ মাধ্যমে তথ্য সহ দুর্নীতির খবর বিস্তারিতভাবে সম্প্রচারিত হচ্ছে, যার সঙ্গে বহু জনপ্রতিনিধি ও শীর্ষস্তরের আমলাদের নামও জড়িয়ে যাচ্ছে। দুর্নীতির এ বিষয়গুলি দিল্লি যে একেবারেই জানে না এরকমটা কিন্তু নয়। তাছাড়া রাজ্যে খুব শীঘ্রই বিজেপির প্রদেশ সভাপতি ও মণ্ডল সভাপতি বদল হতে চলেছে। তাই গ্রাউন্ড জিরো থেকে রিপোর্ট সংগ্রহ করে আগামী 2028 সালে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠন সাজাতে চাইছে দিল্লি। কোথাও কোনো রকম গলদ থাকলে সময় থাকতেই যাতে আগাম ব্যবস্থা গ্রহণ করে তা নির্মূল করে দলকে সুসংহত রাখা যায় এবং রাজ্য প্রশাসনকে প্রতি সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস আরও বেশি বৃদ্ধি করা যায় সেদিকেই লক্ষ্য রেখে কাজ করে চলছে দিল্লির শীর্ষ নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, অমর বার্তা।